ডিয়ার ভিউয়ার, আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখার চেষ্টা করব অ্যাডোবি ফটোশপে ক্রপ টুলটা এবং ক্রপ টুলের মাধ্যমে কিভাবে আমরা ছবিকে কাটতে পারি এবং ইমেজের সাইজগুলো কিভাবে বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। অ্যাডোবি ফটোশপে ক্রপ টুলটা এই যে আমরা যে সিলেকশন সেকশনটা দেখতে পাচ্ছি সেই সেকশনে রয়েছে। সেই সেকশন থেকে আপনি যদি এখানে ক্লিক করেন ক্রপ টুলটাতে, অথবা ক্রপ টুলের ভিতরে আরও বেশ কিছু টুলস আছে, পরবর্তীতে সেগুলো আলোচনা করব। ক্রপ টুলটাকে সিলেক্ট করতে চাইলে সি প্রেস করতে হবে আপনাকে শর্টকাট কি, অথবা এখানে ডিরেক্ট ক্লিক করতে পারেন। ক্লিক করে ক্রপ টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এতক্ষণ ছবিটার চারপাশে এরকম কিছু অপশন যেগুলো আছে এগুলো ছিল না, এখন সেই অপশনগুলো চলে আসছে, যেগুলোর মাধ্যমে আপনি চাইলে কি করতে পারেন, ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আপনি ক্রপ করতে পারেন। যেমন এই ছবিটার উপরের যে অংশটা আছে এই অংশটাকে আপনি কেটে ফেলতে চাচ্ছেন, মুভ টুলে থাকা অবস্থা আপনি সেই অপশনগুলো পাচ্ছেন না। ক্রপ টুলটাকে সিলেক্ট করার সাথে সাথে চারপাশে অপশনগুলো চলে এসছে। এবার আপনি কি করেন, এখান থেকে ড্র্যাগ করে ধরে আপনি এখান থেকে দেখিয়ে দেন যে উপরের এই অংশটা যেটা আছে, যেটা এখন মানে একটু ব্লার হয়ে গেছে, সেই জায়গাটা এখন ডিলিট হয়ে যাবে। কীভাবে ডিলিট হবে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন কনফার্ম করতে হবে আমাকে। কনফার্ম করার জন্য দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিতে পারেন, তাহলে কনফার্ম হয়ে যাবে, অথবা আরেকটা অপশন রয়েছে। আরেকটা অপশন রয়েছে, আপনি এটাকে সিলেক্ট করার পরে যখন যতটুকু আনবেন এন্টার প্রেস করবেন, এটা ক্রফট হয়ে যাবে। দেখেন আগের ছবিটা যতটুকু ছিল অংশটা ডিলিট হয়ে গেছে। দ্যাট মিনস আমরা যে কোনো একটা ইমেজকে ঠিক এভাবে ক্রাফট করতে পারি, সেটা চারদিক থেকেই পারি। যেমন আমি এই কর্নার থেকে ধরে এভাবে একসাথে এনে এই অংশটুকু রাখতে পারি, অথবা এখান থেকে আরেকটু ডান দিকে এনে এতটুকু রাখতে পারি। রেখে আমি এন্টার প্রেস করবো, চারপাশটা চলে গেছে, শুধু এই অংশটুকু আছে। এটা হচ্ছে বেসিক ক্রাফটিং, আমরা যে কোনোভাবে এটাকে ক্রাফট করতে পারি। এবার এরকম হতে পারে যে না, আমি চারপাশ থেকে না, আমি মাঝখান থেকে শুধু এই অংশটুকু ক্রাফট করবো, তাহলে কি হবে, সিলেক্ট থাকা অবস্থা আপনি যে কাজটা করতে পারেন, আপনি স্পেস ধরে এগুলোকে মুভ করতে পারেন। আপনি যতটুকু অংশ এবার ড্র্যাগ করে ধরে সিলেক্ট করে দেখিয়ে দিবেন, ঠিক ততটুকু অংশের উপর ছেড়ে দিলে দেখেন ওই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এন্টার প্রেস করবেন, শুধু অংশটুকু থাকবে, বাকি সবটা ডিলিট হয়ে যাবে। ক্রাফট টুলটা ইউজ করা একদম ইজি। তো আমরা দুইটা ওয়ে দেখলাম। এরপর আরেকটা ওয়ে আমরা দেখি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি এভাবে ড্র্যাগ করে তো ডিলিট করতেই পারছি, বাট আমি চাচ্ছি নির্দিষ্ট সাইজের এটাকে ক্রাফট করবো। অর্থাৎ আমার একটা সাইজ আছে যে এই ছবিটাকে আমি একটা নির্দিষ্ট সাইজ, যেমন আপনি এই ছবিটাকে ফেসবুক কাভার ফটো বানাতে চাচ্ছেন। তো ফেসবুক কাভার ফটো যদি আপনি বানাতে চান, ফেসবুক কাভার ফটোর সাইজ কত, ফেসবুক কাভার ফটোর সাইজ হচ্ছে 851 বাই 315। 851 বাই 315 যে সাইজটা আছে, এই সাইজটাতে আপনি এটাকে কাটতে চাচ্ছেন। এভাবে ড্রাগ করে আপনি 851 বাই 300-কে নিয়ে আসা আসলে এটা অনেক অনেক কষ্টের একটা বিষয়। সো আপনি এইভাবে না করে যে কাজটা করতে পারেন, ক্রপ টুলটাকে সিলেক্ট করে ঠিক এই যে পয়েন্টটা আছে এই জায়গায় আপনি হাইট, উইথ এবং এই জায়গায় হাইট দিয়ে দিতে পারেন। যেমন উইথ আপনি দিয়ে দিলেন 851, মনে রাখবেন অবশ্যই পরে PX দিয়ে দিবেন, অর্থাৎ পিক্সেলে। আপনি যদি ইঞ্চিতে কাটতে চান আইএন দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে 315 PX দিয়ে দিলেন। দেখেন অটোমেটিক সে 851 বাই 315 সিলেকশনটা করে নিল। এবার আপনি এখান থেকে এন্টার প্রেস করবেন, অথবা টিক মার্কটা দিবেন, সেটা হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এখন আপনি চাচ্ছিলেন যে উপরের দিকে বেশি রয়ে গেছে, নিচের দিকে কম রয়ে গেছে, তার পাটা দেখা যাচ্ছে না, অর্থাৎ আমি এখন এন্টার প্রেস করলে পাটা তো চলে যাবে। হ্যাঁ, পাটা চলে যাবে। আপনি যে কাজটা করতে পারেন, এই ছবিটাকে এখান থেকে ধরে একটু ড্র্যাগ করে পাটাকে উপরে নিয়ে আসেন। এবার যদি আপনি এন্টার প্রেস করেন, দেখেন পাটা আছে, উপরে যে অংশটা আছে অংশটা নেই। দ্যাট মিনস আপনি চাইলে যে কোনো ছবিকে ক্রাফট করতে পারেন আপনার নির্দিষ্ট সাইজে, যেভাবে আপনার ইচ্ছা সেভাবে করতে পারেন। তো ক্রাফটটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এই অপশনগুলো যেগুলো আছে এগুলোকে যদি আপনি একদম মুছে দিতে চান, ক্লিয়ার অপশন আছে, ক্লিয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিয়ে আপনি বেসিক অপশনে চলে যেতে পারেন, আবার আগের জায়গায় গিয়ে আগের মতো চলে আসতে পারেন। তো আমরা ক্রাফট তো করলাম বা ক্রাফট করার অপশনগুলো দেখলাম, পাশাপাশি যে কোনো একটা ছবি, এই ছবিকে বিভিন্ন সাইজে যদি কনভার্ট করতে চাই, যেমন এই ছবিটা বর্তমানে কত পিক্সেলের কম্বিনেশন বা ছবিটার সাইজ কত, এটা কীভাবে বের করব। তো একটা ছবি যদি আপনি সাইজ বের করতে চান, তাহলে যেভাবে পারবেন সেটা হচ্ছে আপনি চলে যেতে হবে ইমেজ থেকে চলে যাবেন ইমেজ সাইজ। তার শর্টকাট কিটা হচ্ছে Alt+Ctrl+I, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার সাথে সাথে যে ইমেজটা আপনার ডকুমেন্টে ওপেন আছে এই ইমেজটার উইথ এবং হাইট সহ সবকিছু আপনি দেখতে পাবেন। যেমন এই ছবিটার উইথ হচ্ছে 3000 পিক্সেল আছে, হাইটে আছে 2000 পিক্সেল, রেজলিউশন হচ্ছে 300, অর্থাৎ এটা অনেক হাই কোয়ালিটির একটা ইমেজ। দেন আপনি ওকে দিয়ে আবার আগের জায়গায় চলে আসতে পারেন। অর্থাৎ যখন আপনার যে কোনো ডকুমেন্টের যে কোনো একটা ডিজাইন অথবা যে কোনো একটা ছবির আপনার সাইজ জানা দরকার, এই ছবিতে কত পিক্সেল আছে, তখন আপনি কিভাবে যাচ্ছেন, ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে সেখান থেকে দেখে ফেলতে পারছেন। এবার দেখি ইমেজ সাইজে কি শুধুমাত্র আমি দেখতে পারবো নাকি এটা সাইজটাও কমাতে পারবো। হ্যাঁ, আপনি চাইলে ইমেজ সাইজ থেকে এটা সাইজটাও কমাতে পারবেন। যেমন আমাদের 3000 পিক্সেল দরকার নেই, 3000 পিক্সেল মানে অনেক বড় একটা
ছবি এটা, এই ছবিটাকে আপনি চাচ্ছেন যে এত পিক্সেল না রেখে আমি 2000 পিক্সেল করবো এটাকে, আপনি চাইলে এটাকে 2000 পিক্সেল করে দিতে পারেন, এখান থেকে এডিট করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে 2000 পিক্সেল করে ওকেতে প্রেস করলাম। আমার কাছে মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আসলে ছোট না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 33%, অর্থাৎ এটা Ctrl+1 দিয়ে আমরা অ্যাকচুয়াল ভিউতে নিলে এখনও অনেক বড় একটা ছবি। দ্যাট মিনস আমরা চাইলে যে কোনো ছবিকে এটার মাধ্যমে ইমেজ থেকে ইমেজ সাইজের মাধ্যমেও আমরা এটাকে বড় ছোট করতে পারছি উইডগুলোকে। দেখেন আমি যখন এখানে 2000 পিক্সেল দিচ্ছি নিচেরটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমি এখন যদি 1500 দিই 1500, নিচেরটা দেখেন অটোমেটিক 1000 চলে গেছে। এটা কিভাবে গেল? এটা অটোমেটিক রেশিও করে নিয়েছে। কারণ হচ্ছে যদি রেশিওটা ঠিক না থাকে তাহলে উইথটা কমবে, হাইটটা যদি না কমে তাহলে এটা লম্বা লম্বা হয়ে যাবে। যেমন আমি তার প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে যাওয়ার পর আমি এখান থেকে এই যে টিক মার্কটা আছে এটাকে তুলে দিলাম। এখন দুইটাই আলাদা হয়ে গেছে, একটার সাথে একটা লিঙ্ক নেই, অর্থাৎ রেশিও নেই। এখন আপনি দুইটা ঘরকে আলাদা আলাদা করতে পারবেন, একটাকে পরিবর্তন করলে আর একটা পরিবর্তন হবে না। তো আমি উইথটাকে যেটা আছে উইথটাকে আমি করছি 1000 পিক্সেল, হাইটটা দেখেন আগের মতোই রয়ে গেছে। যখন উইথকে 1000 করলাম হাইটটা 1300 পিক্সেলে রয়ে গেছে। এবার ওকে করলে দেখেন ছবিটা কেমন লম্বা হয়ে গেছে, অর্থাৎ তার রেশিওটা নষ্ট হয়ে গেছে। তাই আপনারা যখনই ইমেজ সাইজ থেকে কোনো কিছুকে বড় ছোট করবেন তখন অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এটাকে টিক মার্ক দিয়ে দুটাকে রেশিওটা ঠিক রেখে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনার ছবিটা দেখতে ভালো লাগবে না। তো শুধুমাত্র আপনি এখান থেকে পিক্সেল আকারে দেখতে পারবেন তা না, আপনি এখান থেকে ইঞ্চি, সেন্টিমিটার, তারপরে হচ্ছে আপনি যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিট এগুলোকে ক্যালকুলেট করে আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। তো এটা ছিল ইমেজ সাইজ। অনেকেই আছে যারা ফেসবুক কভার ফটো বানানোর জন্য যে কাজটা করে এখানে এসে চেষ্টা করে এখানে বানানোর জন্য, যেমন 851 পিক্সেল, এই ছবিটাকে সে বানাতে চাচ্ছে ফেসবুক কভার ফটো, তাই 851 পিক্সেল এখানে দিচ্ছে। যখন 851 দিচ্ছে এখানে 567 চলে আসলো, কারণ তার এটা অটোমেটিক রেশিও করে নিচ্ছে। তো এবার সে কি করছে না, এখানে 315 দিচ্ছে, এখানে এসে 315 দিল। দেখেন এখানে 315 দিল, অটোমেটিক ওটা চেঞ্জ হয়ে 473 চলে গেছে, রিজন যেটা এটা রেশিও করা আছে। এবার সে যখন দুইটার সাথে পারছে না তখন এটাকে উঠিয়ে দিয়ে এবার কি করছে, এখানে 851 পিক্সেল দিচ্ছে। যখন এইভাবে দিচ্ছে তখন এবার ওকে দেওয়ার পরে দেখেন ছবিটা কেমন হলো। এই ছবিটা তার রেশিও ঠিক নেই, তার অবস্থা অর্থাৎ টোটাল সিনারিটা খারাপ হয়ে গেছে। তাই আপনারা যখনই এরকম কোনো কিছুকে কাটার চেষ্টা করবেন তবে ছবি রিসাইজ করবেন তখন রেশিও ঠিক রেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন। যখন দেখবেন ওইভাবে হচ্ছে না তখন ক্রপ টুল আছে, যেমন আমরা যে কোনো ছবি থেকে যখন এটাকে ফেসবুকের কভার ফটো হিসেবে তৈরি করতে যাই তখন ক্রপ টুলটাকে ব্যবহার করি। ক্রপ টুলটাকে ব্যবহার করে ঠিক এই জায়গায় কি করি, এখানে রেশিও সাইজটা দিয়ে দিই 851 px, আর এখানে দিয়ে দিই হচ্ছে লাইক যত দরকার আর কি 315 px আমি দিয়ে দিলাম। দেন এবার আমি এখান থেকে ড্র্যাগ করে অথবা এখানে ধরে ড্র্যাগ করে যতটুকু অংশ যে জায়গায় দরকার এতটুকু অংশ দরকার এখানে গিয়ে আমি এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি বা এন্টার দিয়ে দিচ্ছি। দেন আমার এটা তৈরি হয়ে গেল Ctrl+1। এবার দেখেন তার রেশিওটা 100% ঠিক আছে, কোনো দিকে কোনো প্রবলেম নেই। এটাকে যদি আমি ফেসবুকে আপলোড করি তাহলে একদম ক্লিয়ার থাকবে সব কিছু। তো আশা করি আপনাদেরকে কিভাবে ক্রপ টুলটাকে ইউজ করতে হয় সেটা বোঝাতে পেরেছি, এবং কিভাবে একটা ছবির সাইজকে আপনারা বের করবেন এবং সেই সাইজকে ডিফারেন্ট সাইজে কনভার্ট করবেন সেটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।